দর্শক, আম গাছে যখন মুকুল আসে বা লেবু গাছে যখন ফুল আসে তখনই কিন্তু আমরা টেনশনে ভুগি, এই বুঝি মুকুল এবং ফুল সম্পূর্ণ ঝরে গেল। কিন্তু আমরা একটি বিশেষ স্প্রের মাধ্যমে কিছুটা টেনশন মুক্ত হতে পারি। আজকের ভিডিওতে দেখাবো সেই বিশেষ স্প্রেটি, যা সচরাচর আমরা ব্যবহার করি, কিন্তু তার সঠিক সময়ে যদি আমরা তার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি আমরা চিন্তামুক্ত হতে পারি। তো চলুন আগে বিশেষ স্প্রেটি দেখে নেই, বিশেষ স্প্রেটি ব্যবহার করে দিই। সেই স্প্রের প্রথম উপাদানটি হবে ভালো মানের একটি কীটনাশক। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক। প্রফিনাফস 40%, সাইপারমেট্রিন 4% ইসি। প্রথম উপাদান হিসেবে নিতে হবে এই কীটনাশক। যাদের হাতে এই কীটনাশকটি নেই কোনো টেনশন নেই, আপনারা এখানে নিম তেল স্প্রে করতে পারবেন, কাকা স্প্রে করতে পারবেন, টাফগড় স্প্রে করতে পারবেন, রোগার স্প্রে করতে পারবেন। মোট কথা ভালো মানের একটি কীটনাশক হলেই হলো। এবার চলুন দেখে নিই 2 নম্বর উপাদানটি আমাদের কী নিতে হবে। 2 নম্বর উপাদানটি আর কিছুই নয়, একটি ভালো মানের ভিটামিন, যেখানে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, বোরন, জিঙ্ক এই ধরনের উপাদান থাকবে। ব্র্যান্ড বলে কোনো কথা নেই, আমি ব্র্যান্ড বলতে চাই না। আপনাদের পরিচিত যে সমস্ত ব্র্যান্ড ভালো রেজাল্ট করে সেসবই নিয়ে নেবেন। আমি নিয়ে নেব এটি। আমি এটিও ব্যবহার করব 1 লিটার জলে মাত্র 2 ml। দর্শক, আমি এখানে জল নিয়েছি 2 লিটার, 2 লিটারের জারকিন এটি। এখানে আমি দেখুন ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ভিটামিন নিয়ে নিয়েছি 3 ml। তো আমাকে এখানে 4 ml ওষুধ মেশাতে হবে। যাই হোক 3 ml নিয়ে নিলাম, 1 ml দিয়ে দিব। 1 ml। আমাদের অনেকের কাছে ওষুধটি মাপা একটি সমস্যা। আপনারা মেডিসিন স্টোর থেকে 2-3 টাকা দিয়ে এমন একটি সিরিঞ্জ নিয়ে নেবেন, তবেই হবে। এবার 2 নম্বর উপাদানটি অবশ্যই কীটনাশক। আমরা যেহেতু আম এবং লেবুর ফুলে কীটনাশক স্প্রে করব, সেক্ষেত্রে ডোজটি হবে মাত্র 1 ml। মানে অন্য সময় আপনি যতটুকু ব্যবহার করেছিলেন এখন তার অর্ধেক। যাই হোক 2 লিটার জলে আমি কীটনাশক নিয়ে নেব 2 ml মাত্র। দর্শক, আমার এটি 3 ml সিরিঞ্জ, আমি 2 ml যেইটুকু পরিমাপ হয় সেইটুকু নিয়ে নিলাম। ভিটামিনের সঙ্গে কীটনাশকটিও আমি ঢেলে দিলাম। এবার 3 নম্বর যে উপাদানটি আমাকে দিতে হবে সেটি হচ্ছে বোরন 20%। আপনারা বোরন নিয়ে নেবেন লিটারে 1.5 গ্রাম করে, মানে 2 লিটার জলে মাত্র 3 গ্রাম। যাই হোক আমার 3 গ্রাম বোরন ব্যবহার হয়ে গেল। এবার আমি উপাদানটি ভালোভাবে একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবো। দর্শক, সুবিধার্থে একটি কথা বলে নেওয়া ভালো। অনেককে দেখেছি ভিটামিনের সঙ্গে, কীটনাশকের সঙ্গে, বোরনের সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে গাছে স্প্রে করেন। সেসব করবেন না। ছত্রাকনাশকটি যদি আপনাদের স্প্রে করতে হয়, কীটনাশক ছত্রাকনাশক একত্রে স্প্রে করতে পারবেন, ভিটামিনের সঙ্গে নয়। আলাদাভাবে স্প্রে করলে বেশি রেজাল্ট হয়। যাই হোক চলুন এবার গাছে স্প্রে করব। দর্শক, আমার মিক্সার রেডি। এবার আমি যে গাছে এখন মুকুল চলে আসছে এবং যে গাছে মুকুল ফুটেনি সেই গাছে স্প্রে করব। যে গাছে 2-4টে লেবুর ফুল দেখা যাচ্ছে বা লেবুর ফুল আসবে সেই ধরনের গাছেও কিন্তু আমি স্প্রে করতে পারবো। তো চলুন আমি আমার এই গাছটিতে স্প্রে করব। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর একটি চারা। দেখুন কত সুন্দর মুকুলগুলো আসছে। এখন যদি এখানে এই সমস্ত স্প্রে না সারি সেক্ষেত্রে সমস্যাটি আসবে। চোষক পোকা, হোপার পোকা এবং আপনার ওই বিভিন্ন প্রকার মাইটস এদেরকে নষ্ট করে দেবে। আমের মুকুল ফুটার আগেই ঝরে যাবে। তাই আমি সেই সব কোনোভাবে হতে দেব না। গাছকে রাখবো সুস্থ। যখন স্প্রে করবেন একদম ভিজে দেবেন, গাছকে ভিজে স্নান করিয়ে দেবেন, যেন কোথাও কীটের বংশ, কীটের বাসা, কীটের ডিম না থাকতে পারে। আমার এটি হচ্ছে কাটি বলের একটি চারা, বেশ ভালো আম হয়েছিল গেল বছর। এই গাছও আমি ভালো করে স্প্রে করে দেবো। আমার এই লেবু গাছটি হচ্ছে
বাড়িওয়ান মালটার একটি চারা। এই গাছও আমি স্প্রে করব। এই গাছে কিছুদিন পরে কিন্তু ফুল আসবে। এই স্প্রেটি করার ফলে গাছ থেকে যখন কীটের বিদায় হবে, সেই সঙ্গে গাছ এই ভিটামিনের পুষ্টিতে পুষ্ট থাকবে, অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং অধিক পরিমাণে ফলের সৃষ্টি করবে। তাই আমি ভালো করে এই গাছও স্প্রে করে দেব। যেসব 12 মাসি গাছে এখন ফল রয়েছে সেই গাছও স্প্রে করতে পারবেন। সেই গাছে স্প্রে করলে ফলগুলো থাকবে নিরূপ, ফলগুলো সঠিক আকারে বাড়বে। তো আমি এই গাছও স্প্রে করে দিলাম। দর্শক, কিছু কিছু লেবু গাছে এখন আবার ফুল ফুটে গিয়েছে। যেমন আমার এই গাছটি, এটি হচ্ছে বাতাবির একটি চারা। তো ফুটন্ত ফুলে কিন্তু কীটনাশকটি স্প্রে করবেন না। আপনারা কি করবেন, এখানে ভিটামিন এবং বোরনটি স্প্রে করে দেবেন, কীটনাশকটি বাদ দিবেন। আর যেই গাছের ফুল এখনও ফোটেনি সেই সমস্ত লেবু গাছে এই স্প্রেটি করেই দেবেন। আর এই স্প্রেটি করার নিয়ম হচ্ছে, আপনি যদি আজকে স্প্রে করেন তার ঠিক 10 থেকে 12 দিনের মধ্যে আরেকবার স্প্রে করে দেবেন। এই সময় থেকে 2 বার যদি আমরা এই স্প্রে সারতে পারি, সেক্ষেত্রে পোকার কারণে বা অপুষ্টজনিত কারণে আমাদের লেবুর ফুল এবং আমের যে মুকুলগুলো ঝরে যাওয়া, সেসব কিন্তু আর আসবে না। আমাদের কাউকে কমিটি করতে হবে না, মুকুল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। প্রথম স্প্রেই কিন্তু মুকুল এবং ফুলকে গাছ ধরে রাখবে এবং গুটি বাঁধতে শুরু করবে। তো দর্শক, যাদের গাছে এখন মুকুল চলে এসেছে বা লেবু গাছে ফুল দেখা যাচ্ছে, আপনারা প্রথমে এই ধরনের একটি স্প্রে করে দিন। 15 দিন পর বা 12 দিন পর একবার স্প্রে করে দিন। এবার আপনার গাছে বেশি পরিমাণে ফল হবে, বেশি পরিমাণে আম হবে। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।